আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই যে রান্না চাপিয়েছি, কি হয়েছে আমাদের যে জলের পাম্প চালিয়েছি, দেখি পাম্প চালাবার পর যদি জলটা ঠিকমতো আসে, বালতি না ভর্তি করতে পারলে চান করতে পারবো না, বালতি ভর্তি করতে হবে আগে। এই যে উচ্ছে চচ্চড়ি করছি, বেগুন আর এ দিয়ে, উচ্ছে আর বেগুন। এই যে ভাত হয়ে গেছে, এখানে কালকের একটুখানি ভাত পড়ে আছে, আর এইখানে আছে যে মাছ বার করে রেখে দিয়েছি। মাছের কি করব দেখি, কালিয়া করব নাকি টক দই টই সব আছে, একটু হয়তো কালিয়া করতে পারি। আর এখানে করব এই যে চিংড়ি মাছটা আছে, এই চিংড়ি মাছ দিয়ে এই কুমড়ো, আলু কুমড়ো সব কাটা আছে, কুমড়ো এইগুলো দিয়ে চিংড়ি মাছটা করব, খেতে খুব ভালো লাগবে। কুমড়ো দিয়ে চিংড়ি মাছ করলে দারুণ খেতে লাগে, আমি এর আগেও করেছি, খুব ভালো লাগে খেতে। ওই জন্য চিংড়ি মাছটা বার করে রেখেছি। আগে এর বরফটা কেটে যাক, দুটোরই বরফ কাটেনি, মাছটারও এখনও বরফ কাটেনি, এটারও বরফ কাটেনি, বরফটা কেটে যাক। ততক্ষণ আমাকে একটুখানি জলটা ধরতে হবে। পাম্প চালিয়েছি, দেখি কতটা জল হলো, ভরলো। জল এখন বেশি করবো না, কারণ বিকালবেলার দিকেও আমি জল তবু তুলতে পারবো ট্যাঙ্কে, কিন্তু এখন সবার আগে আমার দরকার আছে চানের জল তোলার। চান করব, জল না তুলতে পারলে আমার খুব অসুবিধে হয়ে যাবে। এটা করব, তরকারিটা বসাবো, এটা হয়ে গেছে, এটা নাড়িয়ে ফেলি, নাড়িয়ে ফেলে কুমড়োর তরকারিটা বসাই। এই যে কুমড়ো বসিয়ে দিয়েছি ভাজতে, কুমড়ো ভাজতে বসিয়েছি। এইখানে আলুটা আছে, দিয়ে দেবো। আর আদা টাদা এই যে বাটা করাই আছে, লঙ্কা আদা, এটা আমার রোজের শশা কাটা আছে। ভাতটা নিয়ে গিয়ে টেবিলে রাখবো, রাখা হয়নি। খুব সুন্দর লাল টকটকে কুমড়ো পেয়েছিলাম। কুমড়োটা, আমি কুমড়ো খেতে খুব ভালোবাসি, কুমড়োর তরকারি খেতে। যা দিয়েই করে দাও না কেন, কুমড়োর তরকারি আমার প্রচণ্ড প্রিয় জিনিস। নিরামিষ করলে এইটা একটু হিং দিই কুমড়োর তরকারিতে, যখন নিরামিষ করি তখন একটু হিং দিয়ে দিই, দারুণ টেস্ট হয়। ধনে পাতা থাকলে একটু দিই। আমার কারি পাতা, ধনে পাতা সবই আমি এনে রেখে দিই। কারি পাতাটা আমি আমার দিদির বাড়ি থেকে আনি, আমার দিদির বাড়িতে কারি পাতার গাছ আছে, মাকড়দার দিদির বাড়িতে, ওর থেকে নিয়ে আসি। ওর বাড়িতে গেলে কারি পাতা আমার অসুবিধা হয় না, ওর ওপরে দোতলার ওপরে উঠে গেলাম, বারান্দা দিয়ে হাত বাড়ালেই কারি পাতা, কারি পাতা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে আসি। আমার দিদি বলে যখনই দরকার লাগবে নিয়ে যাবি। আর আমার কারি পাতা এই এক এক সময় ভাত হচ্ছে, বাসি ভাত কারি পাতা সব কিছু দিয়ে, পেঁয়াজ কারি পাতা সব কিছু দিয়ে ভেজে খেতে খুব ভালো লাগে। একটুখানি আলু দিলাম টুকরো টুকরো করে, কারি পাতা এইসব দিয়ে খেতে দারুণ লাগে আমার। ওই জন্য কারি পাতাটাকে এনে রেখে দিই বাড়িতে। এইগুলো হয়ে গেলে মাছটা এখনও পর্যন্ত কত শক্ত, এখনও হয়নি, এখনও এই যে বাবা, এখনও বরফ গলেনি, কখন গলবে কে জানে, তারপরে রান্না করতে পারবো। তার মধ্যে আমি চানটা তো করে আসি, জলটা ভীষণ সরু হয়ে পড়ছে বলে জলটাকে করতে পারছি না, চানটা করতে যেতে পারছি না। আগে বালতিগুলো ভরে নিই, ভরে নিয়ে চানটা করে আসে, তারপরে ততক্ষণে মাছটার বরফটা কেটে যাবে, ততক্ষণে চান পুজোটা করে নিই, করে নিয়ে বরফটা কেটে গেলে মাছ ভেজে এইতে দিয়ে দেবো, এই কুমড়োর তরকারিতে দিয়ে করে নেবো। নাও এ তো হয়েই গেছে, উচ্ছে চচ্চড়ি ভাত, এইটা করে নেবো। এইটা আগে নিরামিষ করে রেখে দিই, এটা ছাড়লে ভেজে এইতে দিয়ে দেবো তখন। আর মাছের কালিয়াটা করবো, এটা বার করা হয়নি, ভেতরে আছে দইটা, টক দইটা বার করে নিই। এই যে অল্প করেই করলাম, বেশি করলাম না, কারণ
বৃহস্পতিবারে আবার আমার আছে, পূর্ণিমা আছে। বৃহস্পতিবারে পূর্ণিমা করি তো, সারাদিন বৃহস্পতিবারে সারাদিন পূর্ণিমা আছে। সকাল 10টা 24 পড়বে, পরের দিন শুক্রবার 11টা 35 ছাড়বে। ওই এটা করি তো আমি পূর্ণিমাটা, ওই জন্যে সেদিনকে তো ভাত টাত কিছুই খাবো না, খিচুড়ি খাবো, সাবুর খিচুড়ি খাবো, সাবু আর মুগের ডাল দিয়ে। আর আছে বিনস আছে, গাজর আছে, সব টমেটো সব কিছু দিয়ে, কড়াইশুঁটি সব কিছু দিয়ে খিচুড়ি করব। সেই খিচুড়িটা নিরামিষ খিচুড়ি খাবো পূর্ণিমার দিনে। ওই জন্য অল্প করে করলাম। এই যে সব দিনই অনেক আছে এখনও, চিংড়ি মাছ অনেকটা তোলা আছে এখনও। এইটা দিয়ে আজকের মতো করে নিই, যেটুকু থাকবে কালকে খেয়ে নেবো, ব্যাস। আর এই মাছ ভেজে রেখেছি, মাছের কালিয়া করে, তাই ভাবছি মাছের কালিয়া করলে শুধু কালকে খাবো, আবার পড়ে থাকবে অত মাছ। দেখি কী করবো, এখনও ঠিক করিনি, কালিয়া করবো নাকি ও খেয়াল নেই আমার। এখন খুলে দেখছি কন্টেনারের ভেতরে 2 পিস 3 পিস মাংস পড়ে আছে। আমি কালকে খাইনি তো মাংস, আমার রোজ মাংস খেতে ইচ্ছা করে না তো, ওই জন্য খাইনি, পড়ে আছে। দেখি এই মাংসটা একটু গরম করে নেবো, নিয়ে হয়ে যাবে আমার খাওয়া। এই যে এবারে খেতে বসছি, সব হয়ে গেছে, চান পুজো থেকে রান্না বান্না সব। এই যে এখানে নিয়েছি উচ্ছে চচ্চড়ি নিয়েছি, এইটা নিয়েছি ওই এই যে চিংড়ি মাছের এই যে তরকারি নিয়েছি দিয়ে কুমড়ো দিয়ে। আর এখানে ওই যে বললাম মাংস ছিল 2 পিস, ওই মাংসটা কন্টেনারে ছিল, 2 পিস মাংস নিয়ে নিয়েছি। বা সেখানেও আছে হচ্ছে ওই কুমড়োর তরকারি অল্প একটুখানি। পরশু দিন তো খাবো না, পরশু দিন পূর্ণিমা, ওই জন্যে কী করবো কালকে পরে ভাববো। যাক, এইগুলো নিয়ে এবার আমি খেতে বসছি। আজকের মতো আমার ব্লগটা শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন।